বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম আবারও নতুন দিনে নতুন একটি ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটি আমি শুরু করেছি, এই ভিডিওটা ছিল শুক্রবারের। তো শুক্রবারে আমি আমার হাজবেন্ড আমরা কিন্তু দুজনে গিয়েছিলাম একটু আমাদের ঠাকুরগাঁও আড়তে। তো আজকে একটু বেশি পরিমাণে বাজার করব, তো সেই কারণে কিন্তু যাওয়া। কয়েকদিন থেকে বলছিলাম হাজব্যান্ডকে যে চলো একটু বেশি পরিমাণে বাজারঘাট করে রাখি, তো ও কিন্তু সময় হচ্ছিল না। আজকে শুক্রবার বাসায় আছে, সে বলল যে তাহলে চলো আজকে যাই। তো সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে বাচ্চা কাচ্চা সবাইকে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আমার হাজব্যান্ড আর আমি চলে আসলাম এখন আড়তের মধ্যে। তো এখানে আমরা কিন্তু অনেকগুলো বাজার করেছিলাম। তো আমি কিন্তু মানুষের সামনে ক্যামেরাটা অন করে ভিডিও করতে পারি নাই, তো হালকা পাতলা একটু ভিডিও করেছিলাম, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আসলে অনেকটা সংকোচ বোধ কাজ করে সবার সামনে ভিডিও করতে, কেমন না? তো আমরা কিন্তু বাজারটা করে নিলাম। তো বাজারটা করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। আমার হাজব্যান্ড সব কিছু করেছে, আমি শুধু ওর পাশে পাশে থেকেছি আর ভালো মন্দ যেটা সেটা বলেছি, এটাই আর কি। তো তারপরে কিন্তু আমরা বাজারগুলো নিয়ে আমরা এখন অটোর মধ্যে উঠে চলে আসতেছি বাসায়। আর আসার পথেই কিন্তু আমি ক্যামেরাবন্দি করেছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন যে আমাদের টাঙ্গন নদী, দেখেন আমাদের নদীর মধ্যে পানি কিন্তু অল্প একটু পানি আছে। তো এটাই হচ্ছে আমাদের ঠাকুরগাঁর সব থেকে বড় একটা নদী, আর এইখানে কিন্তু পানি নেই, এই হলো আমাদের অবস্থা। তো যখন বর্ষাকাল হয় তখন কিন্তু পানি হয়, তো তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই টাঙ্গন নদী। আর এখন তো শুকনো, এখন তো পানি নেই, দেখেন। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বিজয় ৭১ একটা স্মৃতিসৌধ এখানে করা আছে। আর এখানে অনেক মানুষ কিন্তু আসে, ঘুরতে আসে। তো এটা কিন্তু অনেক ভালো লাগে দেখতে। এখানে একটা পার্কও ছিল, এখন পার্কটা আর নেই। তো এই যে সামনে একটা মডেল মসজিদ, এই মসজিদটাও কিন্তু অনেক সুন্দর। তো আমি কিন্তু আসার সময় একটু ক্যামেরাবন্দি করেছিলাম। আর যেহেতু আমাদের বাসার আশেপাশেই কিন্তু সব কিছু, তো সেই কারণে কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হয় না। যখন যেটা প্রয়োজন তখন কিন্তু আমরা সেটাই খুবই সহজেই করতে পারি, হাতের নাগালের কাছেই সব কিছু আছে। আসলে আমাদের জীবনে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের কিন্তু চাহিদার একেবারেই শেষ নেই। এটা নয়তো ওটা, ওটা নয়তো ওটা, আমাদের চাহিদা কিন্তু আছেই, তাই না? কেউ বলতে পারবে না যে এখন আমার এই মুহূর্তে আমি সব কিছু দিয়ে আমার ভরপুর আছে আর আমার কোনো কিছুর প্রয়োজন নেই। এই কথাটা আমার মনে হয় যে কেউই বলতে পারবে না। যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদের চাহিদার শেষ নেই, তাই না? যে যার জায়গা থেকে, যে যার অবস্থান থেকে কিন্তু চাহিদার কোনো শেষ নেই আমাদের। তো আমি কিন্তু আজকে ভয়েসটা রাতের বেলা দিচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হইল আমাদের এখানে। আর এখনও কিন্তু মেঘ ডাকতেছে খুবই, আপনারা মনে হয় একটু একটু শুনতে পাচ্ছেন। আর আমি ওই যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম সেগুলোই কিন্তু এখন একে একে কিন্তু আমি ব্যাগ থেকে বের করতেছি। তা আমি বাজার করতে গিয়েছিলাম, বাচ্চাগুলোকে কাউকে নিয়ে যাই নেই, আমি আর আমার হাজব্যান্ডেই গিয়েছিলাম। তো এখানে নিয়েছিলাম কিছু টমেটো, এগুলো কিন্তু দেশি টমেটো, ছোট ছোট টমেটোগুলো। আর সাথে নিয়েছিলাম একটা কচুর লতা। আর নিয়েছিলাম এদিকে হচ্ছে ধনিয়া পাতা। আর আসলে আমরা কিন্তু মাসিক বাজার করি না, আমাদের যখন যেরকম হয় তখন আমরা কিন্তু সেই রকমই বাজার করি। আমাদের তো আর মাসিক ইনকাম নেই, আমাদের যেহেতু দৈনন্দিন ইনকামটা হয়, তো কখনো সখনো কম কখনো বেশি এইভাবে আর কি ইনকামটা হয়। সেই জন্য কিন্তু আমাদের যখন ইনকামটা বেশি হয় তখন কিন্তু আমাদের খরচটা বেশি হয়ে যায়, আর যখন কম থাকে তখন কিন্তু সেইভাবেই চলি। আর আমাদের কিন্তু আমরা যারা দিন এনে দিন খাই, আমাদের কিন্তু খুব একটা আমরা হিসেব করে চলতে পারি না। কারণ হচ্ছে আমাদের ইনকাম বেশি হলে আমাদের খরচ বেশি, আর ইনকামটা যখন কম থাকে তখন কিন্তু আমাদের খরচটা আমরা ওইভাবেই কম করেই করি, ওইভাবেই চলি আর কি। তবে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের আমরা আছি, আমাদেরকে একটু তো চিন্তা ভাবনা করেই চলতে হয়, যতটুকু চলা যায়। আবার এর মধ্যে আমাদেরকে কিছুটা সঞ্চয় করেও রাখতে হয়। তো এভাবেই আর কি আমরা আমাদের সংসারটাকে চালাই। তবে আমার হাজব্যান্ডের ইনকামটা যখন একটু বেশি থাকে তখন আমি কি করি, তখন কিন্তু যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু বেশি বেশি করে সংগ্রহ করে রেখে দিই।
আবার পরবর্তী সময়ে যদি কম ইনকাম হয় তখন কিন্তু সেটা দিয়ে আমরা চালিয়ে দিতে পারি। আর বিশেষ করে আমরা কিন্তু শুক্রবারে যে বাজারটা করি সেটা কিন্তু আমরা ভালোভাবেই করি, ওই দিন একটু বেশি বাজার করি। আর সারা সপ্তাহে টুকিটাকি যেগুলো লাগে সেগুলো কিন্তু প্রতিদিনই এটা নয়তো ওটা, ওটা নয়তো ওটা করতেই হয়। বাচ্চাদের জন্য নাস্তা বা হালকা পাতলা যেগুলো লাগে সেগুলো কিন্তু প্রতিদিন রাতের বেলা নিয়ে আসে। আর বললাম যে জিনিসপত্রের অনেক দাম বাড়তেছে, তো সেই কারণেই কিন্তু আজকে আমি সহ গেলাম, গিয়ে কিন্তু বাজারটা করে নিয়ে আসলাম। আর নিয়েছিলাম হচ্ছে আলু নিয়েছিলাম 30 কেজি, আর পেঁয়াজটা নিয়েছিলাম 10 কেজি, আর রসুন নিয়েছিলাম 5 কেজি, ছোটো আলুগুলো নিয়েছিলাম 5 কেজি। আর কাঁচা বাজারগুলো তো দেখতেই পেয়েছেন, শুকনো মরিচ নিয়েছিলাম, আদা নিয়েছিলাম, আর হলুদ নিয়েছিলাম। তো এগুলো বাজার করেছি। তো এগুলো এখন পেঁয়াজ রসুনগুলো যেহেতু আমার এগুলো কিন্তু অনেক দিনেই চলে যাবে আমার, তো সেই জন্য সেগুলো কিন্তু একটু রোদে দিয়ে শুকাতে হবে আমাকে। পেঁয়াজ আর রসুনগুলো যদি আমি শুকিয়ে রাখি তাহলে কিন্তু অনেক দিনই চলে যাবে, তাই না? তাহলে সেগুলোও কিন্তু ভালো থাকবে। আর আলুটা যে আছে পরবর্তী সময়ে আমি কিন্তু এটা আমার বিছানার তলে কিন্তু আমি রেখে দিয়েছিলাম মেজোর মধ্যে। আর পেঁয়াজ রসুনগুলোও আমি মানে আলাদা করে রেখে দিয়েছি। তো সেগুলো যখন আমি শুকাতে দেব তখন অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মধ্যবিত্ত পরিবারের বাজারে এই যে আলুর বস্তাটা আমার মেয়েটা কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে। তবে আমরা তখন বাজার থেকে এসে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গিয়েছিলাম বাবার বাসায় শুক্রবারে একটু। তো আমার আম্মা আবার আমাদেরকে যেতে বলছিল, তো সেই কারণে কিন্তু সেখানে গিয়েছিলাম। আর আমার আম্মা কী করলো, আমাদের ভুট্টা কিন্তু চাষ করে, তো সেখান থেকে আমাকে অনেকগুলো ভুট্টা এনে দিল। আর সেই ভুট্টাগুলো আমি আনবো, তো অনেকগুলো হয়েছে। তো আম্মা বলতেছে যে ওইভাবে নিয়ে না যেয়ে তুমি একেবারে ভুট্টার যে দানাগুলো আছে সেগুলো কিন্তু ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাও, তাহলে কিন্তু কম হবে। আসলে বাবার বাসায় গেলে এটা ওটা কত কিছু নিয়ে আসতে হয়, তাই না? আমার বোন আবার হচ্ছে সেগুলো কি করলো, সুন্দর করে একেবারে দানাগুলো কেটে কেটে দিল, দিয়ে কিন্তু আমি ব্যাগের মধ্যে নিয়েছি। আর পাশে আমি একটু কিন্তু রাস্তার পাশে একটু হেঁটেছিলাম। ওই যে ইটাগুলো দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমার বাবার বাসা। আসলে এটা হচ্ছে কিন্তু গ্রাম, তবে জায়গাটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা পরিবেশ। আর আমি রাস্তার পাশেই কিন্তু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখালাম। আর ভিডিওর এ পর্যন্ত আপনারা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আগের ভিডিওতে যে সকল আপুরা আমার কমেন্ট রেখেছে আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।